আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একদম পুরান ঢাকা স্টাইলের একদম সরিষার তেলের যে বিফ তেহারিটা হয় অথেন্টিক, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আপনারা হয়তো অনেকেই আপনাদের মতো রান্না করেন। আমি আসলে আমার নিজের রেসিপি যেটা আমি বাসায় রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আমি এখানে অনেকটা বেশি মানে 3 কেজি বিফ দিয়ে করছি। আপনাদের জন্য আমি 1 কেজির পরিমাণ সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। প্রথমে প্রায় 350 থেকে 400 ml মতো তেল আমি এখানে দিয়ে দিলাম। এই তেলেই কিন্তু আমরা পুরো চাল, বিফ সব রান্না করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। প্রায় আধা কেজির মতো পেঁয়াজ কুচি এখানে আছে, আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ আসলে ঝালটা আসলে যার যার নিজের মানে স্বাদ মতো, আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝালটা দিবেন। এখন পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু সরিষার তেল মানে ফেনা উঠবে প্রচুর পরিমাণে, তো নেড়ে নেড়েই মানে পেঁয়াজগুলোকে আমরা একটু ভেজে নিতে হবে, আবার মানে পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। একটু ট্রান্সপারেন্ট কালার যখন আসবে, মানে একটু গোলাপি গোলাপি কালার যেটা বলে, ট্রান্সপারেন্ট হয়ে আসবে, একটু লালচে ভাব হবে, এভাবে তেলের মধ্যে থেকে তুলে তুলে দেখে নেবেন। সেই পর্যায়ে আমরা বিফগুলো হচ্ছে তেলের মধ্যে অ্যাড করে দেব। যেরকম হয়ে গেলে বিফ অ্যাড করে দিলাম আমরা। এটাকে এখন ভালো করে তেলের মধ্যে আমরা মিক্স করে দেব, মানে কষানোর মতো করতে হবে। পুরো রান্নাটাই আসলে এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন মশলা আমরা অ্যাড করব, সব কিছু অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো। কারণ এখানে যেহেতু বেশি পরিমাণে বিফ ব্যবহার করেছি, বিফ থেকে যে পানি ছাড়বে সেটা থেকে রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করতে হবে না। এই যে পানি ছেড়েছি, প্রচুর পানি বের হয়েছে। তারপর আমি আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন সমপরিমাণে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে 6 থেকে 7 টেবিল চামচ অ্যাড করেছি আমি এখানে, মানে 3 কেজি বিফের পরিমাণে যতটুকু লাগে। মশলাগুলো এখানে ভালো করে অ্যাড করে দিয়ে আমরা এখন একটু মিক্স করে দিব। সাথে একটা তেহারি মশলা করে নিব। এখানে আছে প্রায় হচ্ছে 20-25টার মতো এলাচ, ছোট এলাচ, সবুজ এলাচ, 4টা আছে বড় এলাচ, গোলমরিচ, জয়ফল, জর্দি, আর হচ্ছে দারুচিনি আর কয়েকটা লং। এই মশলাটাকে আমরা গরম খোলার উপর জাস্ট একটু রেখে দেব। চুলাটা বন্ধ করে গরম খোলার উপর রেখে দেবো যেন একটু গুঁড়া করে নিতে সুবিধা হয়। আমরা কিন্তু ভাজবো না, তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই যে খুব ভালো করে আমরা মশলাগুলো এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, আবার চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন এই পুরো গুঁড়া মশলাটাই আমি এখানে অ্যাড করে দিব। এটাই আসলে তেহারির মশলা, মানে তেহারিতে সব মশলা যায় না, জিরা ধনিয়া এগুলো কিছুই যাবে না, শুধু এই মশলাটাই আমরা রান্না করব। আর টক দই যদি না থাকে তাহলে ইনস্ট্যান্ট কী দিবেন সেই রেসিপিটাও আজকে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে পানির মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ, মানে একদম ঘন গাঢ় করে দুধটা গুলে নিতে হবে। 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সেটাকে গুলিয়ে তার মধ্যে একটা লেবুর রস আমি সব দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে দেখবেন যে একদম ছড়া দিয়ে যাবে, মানে হচ্ছে টক দই হয়ে যাবে। সেই দুধটাকেই আমি এখানে মিক্স করে দিলাম। আর যদি আপনাদের টক দই থাকে তাহলে সেটাও পানি ঝরিয়ে ব্যবহার করতে পারেন। দুইটার রেজাল্ট প্রায় সেমই আসে। আমার কাছে মনে হয় যে না, খুব বেশি ডিফারেন্ট হয় না। টক দই থাকলে অবশ্যই টক দই দিবেন, না থাকলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখন সব কিছু আমরা ভালো করে মিক্স করে দিলাম। এইরকম কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু টক দই দেওয়া আছে, আদা রসুন বাটা দেওয়া আছে, নিচ থেকে লেগে আসতে পারে। অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো। এখন এই যে আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে, আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি, মাংসের পানিতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে একদম। এখন এই মাংসগুলোকে তুলে ফেলে সেই তেলের মধ্যে আমরা চালগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চাল ব্যবহার করেছি 3 কেজি মাংসের জন্য, মানে মাংসের অর্ধেকটা চাল ব্যবহার করেছি। এই রেশিওটাই আমার কাছে মনে হয় ঠিক আছে, তাহলে মাংসটা প্রপার মানে ঠিক মতো হয় আমার মনে হয়। চালগুলোকে তেল মশলার মধ্যে আমরা ভালো করে ভেজে নেব। এই তেলের মধ্যেই আমরা ভেজে নেব, কারণ তাহলে ফ্লেভারটা ভালো করে চালের মধ্যে অ্যাড হয়। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, চালের দ্বিগুণ পানি ব্যবহার করেছি আমি। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, চালটা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে সেটা অ্যাড করেছি। তারপর দ্বিগুণ পানি অ্যাড করার পরে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, প্রায়
100 গ্রামের মতো দুধ আমি এখানে অ্যাড করেছি। 100 গ্রামের বেশি হবে, প্রায় 150 গ্রামের মতো দুধ অ্যাড করেছি। এখন চালের জন্য আমরা লবণ অ্যাড করব, কারণ আমাদের মাংসের মধ্যে কিন্তু লবণ আছে যথেষ্ট, এটা বুঝে অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে আমরা যখন চালটা বলক চলে আসবে, একদম পানিটা মোটামুটি গা মাখা হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা মাংসগুলোকেও অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালো করে মিক্স করে দিতে হবে। ভালো করে এই পর্যায়ে মিক্স করে দিতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আর বেশি নাড়ানো যাবে না, তাহলে চালগুলো কিন্তু একদম ভর্তা হয়ে যাবে, ঝরঝরা হবে না। দিয়ে দিলাম পর্যাপ্ত কাঁচামরিচ, মানে বেশ অনেকগুলাই, 15-20টার মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, এটা কোনো ঝাল হবে না। আর কেওড়া জল দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওই সময় আপনারা চাইলে প্রায় 1 টেবিল চামচের মতো আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি, ভালো একটা টেস্টের জন্য। বাবুর্চিরা যেভাবে করে তারা কিন্তু এটা অ্যাড করে। তারপর দম দিয়ে 20 মিনিটের মতো দম দিয়ে উঠিয়ে পরিবেশন করে দিলাম। একদম ঝরঝরে একটা তেহারি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।